বন্ধুরা, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো সোমবার, আর এটা হলো শ্রাবণ মাসের আর কি লাস্ট সোমবার। তো আজকে উপোস করেছি, পুজো দেবো। আর মন্দিরে গিয়ে পুজো দেবো। বাড়িতেও তো ফাই ঠাকুরকে তো পুজো দেবোই। আর তোমরা তো কি তোতলাচ্ছি আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে। যাই হোক, বাড়ি ঠাকুরকে পুজো দেবো, একটু লেট হয়ে যাবে, কারণ মা এখন যাবে স্নান করতে নদীতে। আর নদীর ওখানেই তো মন্দির। এবার আমি যদি আবার পরে যাই কি বলতো, সমস্যা হয়ে যাবে, কারণ মা স্নান করে এসে আবার মার সাথে গেলে এদিকে রান্না বান্না রয়েছে আবার, তাই আবার প্রচুর ঝামেলা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কালকে মানে এনে দিয়েছে প্রসাদ, মানে প্রসাদ বলছি, ফল এনে দিয়েছে, যেগুলো আনতে বলেছে। শুধু একটা এসে ভুলে গেছিলাম, মধু আনতে আর আরেক রকমের ফল আনতে। তো ওই আরেক রকমের ফল আনতে কেন, ঠাকুর বাড়িতে ঠাকুরকে পুজো দেবো মানে মাথাতেই ছিল না, এখন ওই ফল দিয়ে আর কি হিসাব করে দিয়ে মানে আনতে বলে দিয়েছি। আজকে সকালবেলায় উঠেই আমার মনে পড়লো, তাই তোমার দাদাকে বললাম যে এনে দাও, আর আমি স্নান করে রেডি হয়ে নিই। আর তার জন্য এখন আর কি ফল, যে মানে ঠাকুরের কাছে যেগুলো নিয়ে যাবো একটা ঝুড়ির মধ্যে, সেগুলো গুছিয়ে নেবো। কারণ আগে মন্দিরে পুজো দিয়ে নিয়ে তারপরে বাড়িতে এসে পুজো দেবো। তো দেখো, আমি হোয়াইট আর সাদা কালারের মধ্যে, মানে হোয়াইট আর রেড কালারের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি, ভালো লাগছে দেখতে। এখন একটু আলতা পরে নেবো, কারণ যেহেতু আজকে পুজো দিতে যাচ্ছি, যেহেতু টাইমটা একটুখানি আছে, কারণ মা একটু কাজ রয়েছে, কাজটা করতে করতে আমি ঝটাপট করে মানে ঝুড়িটা গুছিয়ে যদি টাইম পাই তাহলে আলতা পরবো, না হলে বাড়ি এসে তাহলে পরবো। তো যাই হোক, এখন ঝটাপট করে রেডি হয়নি, কারণ তোমরা তো দেখছো চুলে শ্যাম্পু করেছি, এখনো চুলটা পর্যন্ত খুলিনি, শুধু সিঁদুরটুকুনি পড়েছি। আর একটা হার পরে নেবো গলায়, কারণ গলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মন্দিরে যাবো বুঝতেই পারছো। তো চলো ঝটাপট করে আগে ঝুড়িটা গুছিয়ে নিই। আর এখনই ফল টল আবার এনে দিল, মালা এনে দিল আকন্দ ফুলের, কারণ এগুলো ছিল না। আর কালকেটা বাসি দেবো বলো ফুল টুল, তাই এখন আবার ফুল এনে দিল। আর কালকেই অনেক কিছু এনে দিয়েছে। আর দুধওয়ালা এসেছিলো, দুধ ছিল না জানো। তারপর কাকি যেহেতু দুধ নেয়, তো কাকির কাছ থেকে অল্প একটু দুধ নিয়ে আসলাম, ওর সাথে গঙ্গা জল মিশিয়ে তারপর ঠাকুরের মাথায় দেবো। তো আমার মাথাতেই ছিল না। আর বলতো কি, আমাদের তো দুধ লাগে না, আমরা তো দুধ নিই না। আর দুধওয়ালা তো একটা হিসাব করে নিয়ে আসে, সব বাড়িতে যেরকম দুধ দেবে সেই অনুযায়ী দুধটা নিয়ে আসে, এক্সট্রা দুধ নেই আজকে। আমি তো মাথা খারাপ হয়ে আছে, আমি দুধটা পাবো কোথায়, এখন এত বেলা হয়ে গেছে। তারপর ওই কাকি বললো যে আমার কাছ থেকে নিয়ে যাও, কারণ কাকি মাত্র আর কি নিয়েছে। তো চলো, পরে কথা হচ্ছে, আর কাজগুলো সেরে নিই, আবার পুজো দিতে হবে। জানি না পুজোর ওখানে মনে হয় না ভিডিও করতে পারবো, কারণ তোমার দাদাভাই যাবে না। তোমার আজকে যেহেতু সোমবার, বুঝতেই পারছো সপ্তাহ, তো ওই কারণের জন্য একটুখানি টাইম পাবে না। এই দাঁড়িয়েছিল, আমার একটু আসলটা ধরে দিল, নিয়ে চলে গেল এক্ষুনি। তো চলো, পরে কথা হবে। তো এদিকে সব গুছিয়ে নিচ্ছি, ছোট ঝুড়িতে আর কি এখানে সব যা যা লাগবে সেগুলো রেখে দিয়ে বড় ঝুড়িতে আর কি গুছিয়ে নিচ্ছি ওখানে যা লাগবে তাই। কারণ বাড়ির ঠাকুরকে এখন পুজো দিতে পারলাম না, কারণ এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তোমাদের তো বললামই, কারণ মা স্নান করতে হবে, এখন না গেলে সমস্যায় পড়বো পরে। কারণ মা এসে আবার রান্না বসাবে বলো, নাহলে তো প্রচুর লেট হয়ে যাবে। যদি এখন পুজো দিয়ে মা আবার যদি স্নান করে আসে, আবার মার সাথে যেতে হবে। তো ওই জন্য ঝপাঝপ করে গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই কিন্তু কলা নিয়ে এসছে, মা বাবাও আবার পরে গিয়ে কলা নিয়ে এসছে। বাবা তো জানে না যে তোমার দাদাভাই কলা নিয়ে এসছে, কারণ বাবা নিয়ে এসছে একটাই কারণে, ওই যে সাবু মাখা খাওয়া হবে রাত্রেবেলা, তো ওই কারণের জন্য সাবু আর কলা নিয়ে এসেছিলো। তো যাই হোক, ভালোই হয়েছে একদিকে, কারণ আমি তো আজকে ফল খেয়েই থাকবো, শুধু দুপুরবেলা সেদ্ধ ভাত খাবো, আর সকালবেলা ফল টল খেয়ে থাকবো, আর হলো রাত্রেবেলা সাবু মাখা খেয়ে থাকবো। তো ঝটাপট করে আলতা পরে নিচ্ছে। আলতাটা কীভাবে যে পড়েছে আমি নিজেও জানি না, হ্যাঁ তো একটুখানিকেও টাইম নেই, ঝটাপট করে যেমন পেয়েছি সেমন পরে নিয়েছি। আর আজকে হলো 15ই আগস্ট, তোমরা এই দিনটা খুব ভালোভাবে কাটিও। আর আমি তো পুজো দিয়ে শুরু করছি আজকের দিনটা। আর আমি দেখো, আমি এখানে ঝুড়ি সব গুছিয়ে নিয়েছি, এই প্রথম আমি নিজের হাতে সব গুছিয়ে নিয়ে পুজো দিতে যাচ্ছি। তো জানি না ঠিকঠাক সব নিয়েছি কি না, কারণ কোনোদিনও দিইনি, কারণ যখনই পুজো দিতে যেতাম কোথাও, মামি সব গুছিয়ে নিয়ে যেত, তো এই কারণের জন্যই। আর দেখো, বাড়ি যাবো চলে এসেছি, ফোন তো নিয়েই যায়নি, কারণ তোমার দাদাভাইয়ের কাজ ছিল, ওই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি, ওই জন্য কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি। কারণ রাস্তা দিয়ে গেছে, সব জায়গায় পতাকা ঝুলানো, মানে তোমাদের সাথে আজকে পতাকাই শেয়ার করতে পারলাম না, এত সুন্দর লাগছিলো, পতাকা তুলেছিল, খুব ভালো লাগছিলো। তাই সেটাই খারাপ লাগছিলো যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর বলো তো কি, যেখানে আর কি পুজো দিতে গেছি, এত সুন্দর জায়গাটা, পুরো নদীর ধারে ঠাকুর বসানো আর কি মন্দিরটা, তো খুব ভালো লাগছে। মা তো প্রত্যেক সোমবার করে স্নান করে আর কি ঠাকুরের মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে বাড়ি আসে। আর আমি তো যাইনি, আমাকে তো নদীর ধারে কোনোদিন নিয়ে যায়নি, কারণ 1 বছর তো নদীতে স্নান করতে নেই ওই জন্য। আর আজকে যেহেতু পুজো তাই গেছি।
তো যাই হোক দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি, আর মাকে বললাম যে আর কি বলো তো, ওইখানে মা মানে পুজো দিতে ঠিক করে পারিনি, কারণ চলে এসেছি, কারণ আমি ফুল টুল সব অল্প করে নিয়ে গেছিলাম। মা তো কালকে বলেছিল আমায় যে পুজো দেবো না, ওই হিসেবে আমি কিছু নিয়ে যাইনি। তো ওই কারণে মা বলছে যে তুমি নিয়ে আসো, নিয়ে আনলাম কি তুমি তো বলেছিলে। আর আমার বড় তো কি এত তাড়াহুড়ো করছিলাম, অত হুঁশ জ্ঞান ছিল না। আর ওখানে গিয়ে আমি পুজো দিয়ে ফেলেছি, তো মাকে বললাম তা কি হয়েছে, এখন বাড়িতে দিয়ে দাও। তো ওই কারণের জন্য মাকে বললাম যে তুমি ঘি মধু ঠাকুরকে মাখিয়ে দাও, আমিও মাখালাম, মাও মাখালো। তারপরে দেখো ফুল বেলপাতা মা দিয়ে চলে গেল ওদিকে সিঁদুর পরতে। তো এদিকে আমি ফুল বেলপাতা সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি, আর চন্দন বেটে নিয়েছি, তার মধ্যে আর কি বেলপাতার মাখিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ঠাকুরের পায়ে। তারপরে মাকে ডাকলাম, আবার মাকে বললাম তুমি ফলগুলো ঠাকুরকে দাও, কারণ আমি তো ওইখানে দিয়েছি শিব ঠাকুরকে ফল বলো, আর এখানে তো মা দিইনি। তো ওই জন্য মাকে বললাম যে তুমি দাও। মা বলছে না তুমি দিয়ে দাও। তারপর বললাম না আমি তো ওখানে দিয়েছি, তুমি এখানে দিয়ে দাও। তো এখানে দেখো দেবার দিয়ে দিলাম, তারপরে ঠাকুরের প্রসাদ বেড়ে নিলাম। তো চলো ঠাকুরের পুজোরও কোর সাথে কথা হচ্ছে। দেখলে আমার পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এতক্ষণ বসেছিলাম। মা রান্না বান্না করলো, কারণ মারা তো আমিষ করলো, আমিষ রান্না করেছে আর কি। কারণ বলতো কি আজকে বলতো কি নিরামিষ রান্নাই হতো, কিন্তু একটা কারণে আমিষ রান্না হলো, কারণ আমার জন্য কালকে রাত্রেবেলা খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তো আমাদের ঘরে খিচুড়ি করেছিল। তো তখন পেঁয়াজ কাটা হয়েছিল, তার জন্য আর কি তেল বেঁচেছিল, কারণ কালকে পাঁপড় ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম ওই পেঁয়াজ ভাজাতেই, ওই জন্য ওই তেলটা কি ফেলে দেবো বলো। তাই তাই মাকে বললাম যে তোমরা নিরামিষ খাবো কেন, আমি তো একবেলা ভাত খাবো আজকে, শুধু দুপুরবেলা ভাত খাবো। সকালবেলায় ফল খেয়েছি, ফল বলতে একটু কলা আর সন্দেশ খেয়েছি ওইটুকুনি। আর এখন আমি নিজের জন্য রান্না করব, দুপুরে খাবো ভাত, সেদ্ধ ভাত, আর হলো রাত্রেবেলা সাবু মাখা খাবো, কারণ সাবু এখনই ভিজিয়ে রাখলাম, সকালবেলা বাবা এনে দিল আর ভিজিয়ে রাখলাম এখনই। কড়া এনে দিয়েছে, আমল দুধের প্যাকেট এনে দিয়েছে, এগুলো দিয়ে সব আর কি রাত্রেবেলা সাবু মাখা খাবে, সকালবেলা সাবু মাখা খাবো। আর যদি সাবু মাখা খেয়ে থাকতে পারি, কেন উপস্থিত আমি থাকতে পারি না, খুব মাথা করে শরীর খারাপ করে, আশা করি থাকতে পারবো। যদি সাবু মাখা খেয়ে থাকতে পারি তো ভালো কথা, না হলে রুটি খেয়ে নেবো, কিন্তু ভাত খাবো না, রুটি করে খেয়ে নেবো যদি না পারি থাকতে। আর চলো দেখিয়ে দিই এখন কী রান্না হবে। আর মা রান্না করা হয়ে গেছে, মা আজকে বেশি কিছু রান্না করেনি, যেহেতু আমি খাবো না, আর নিজেরা কত কিছু রান্না করবে। 5 মিনিট সাথে তরকারি করেছে আর ডাল করেছে আজকে খাবার। চলো এবার আমি সেদ্ধ ভাত করবো, তো এখন সেদ্ধ ভাত মানে খাওয়ার জন্য এখনই সবজি কেটে নিলাম বসাবো বলে। চলো দেখিয়ে দিই সবজি কী কেটেছে। আর একটু অন্ধকার দেখতে পারো, কারণ বাইরে দেখো পুরো অন্ধকার, বাইরে অত আলো নেই, পুরো একদম মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে কমছে এই হয়ে যাচ্ছে বৃষ্টির ওয়েদার আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ। তো চলো ব্যাক ক্যামেরা দেখো, হাঁড়িতে মা ভাত করেছে ওদের জন্য, তো আমি বেশি করব না। এ দেখো, আর শুধু হাফও না, অল্প একটু পেঁপে ছিল, তো পেঁপে কেটে নিলাম, মা রেখে দিল, আর হাফটা মা নিরামিষ তরকারিতে দিয়েছে, আর একটা দেখো আলু কেটে নিয়েছে এরকম সাইজ করে। আর চাল এখনও নিয়ে আসিনি, শুধু এটা সবজিটা কাটলাম, এই সবজিটা এখন ধোবো, নিয়ে চাল নিয়ে এসে আর কি এখন ধুয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারেও নিয়ে নিয়েছি। তো চলো ভাতটা করে ফেলি,
কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন 1টা বাজে বুঝতে। এই প্রথম আমি প্রেসার কুকারে ভাত রান্না করছে, জানি না কেমন হবে, জলটা একটু বেশি দিয়ে ফেললাম নাকি কি জানি, কি রান্না হবে তাও জানি না, এই ফার্স্ট করছি। তো দেখো এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা, পেঁপে আর আলু আর চাল দিয়ে দিয়েছি নিচে। তো এবার এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। তো জানি না, মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা বলে একটা সিটি দিতে, তো এই কারণের জন্য একটা সিটি দেবো। তো জানি না এটা আদৌ ভাত হবে, আদৌ খাওয়ার মতন হবে কি না কি জানি, চালটা বেশি হচ্ছে নাকি তাও বুঝতে পারছি না। তো চলো রান্না হয়ে গেলেই বুঝতে পারবো কেমন হবে। বলো, ভাবতে পারিনি যে এরকম হবে ভাতটা, বিশ্বাস করবে না এত ভালো হয়েছে। আমি তো সব একটা আন্দাজ মতন দিয়ে দিয়েছি, তো আমি জানতাম না যে কিভাবে করে না করে। তো দেখো একটু হালকা জল জল হয়ে গেছে, জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তোমার তো বলছিলামই দেখো যে আমি জল মনে হয় বেশি হয়ে গেছে, বুঝতেও পারছিলাম না। কিন্তু অবশ্য অসুবিধা নেই, ঝরঝরে ভাতও ভালো লাগে, আবার এরকম জল জলও ভাতও ভালো লাগে। তো এর মধ্যে ঘি নিয়ে তারপরে খেয়ে নিলাম। তো একবারে চলে আসলাম সন্ধেবেলা, তারপরে যে ভাত খেয়ে একটুখানি ঘুম দিয়েছে, ঘুম দিয়ে তারপরে আর কি মাল নিয়ে বসেছি। এত ফুল রয়েছে, তো ফুলটাকে তো আমরা মাল বলি, সেটা তোমরা জানোই। আর টিভি চলছে ঘরে, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর ফুলগুলো এখন করতে হবে, প্রচণ্ড চাপ রয়েছে, কারণ এই দেখো 4 গোলা কেটে দিয়েছে আর আমি ফুল করেই যাচ্ছি, কালকেও করেছি। আর এখন মা আমার হাতে হাতে অনেক ফুল করে দিয়েছে, মা হাতে হাতে অনেক ফুল করে দেয়, আমার প্রচণ্ড হেল্প হয়, নাহলে বলো তো কি মানে করে উঠতে পারি না, আর অনেক টাইম লাগে। আর মা যদি হাতে হাতে করে দেয় তাহলে কম টাইম লাগে, এটাই হচ্ছে তফাৎ। তো যাই হোক, মাও দিয়ে গেল আর কি সাবু মাখতে। তো মাকে বললাম যে তুমি সাবুটা মাখো, তারপর সবাই মিলে একসাথে খাবো। তো মাকে দিলাম সাবু মাখতে, মা বলছে না তুমি মাখো। আমি বললাম না মা, তুমি আজকে মাখো, সবাই মিলে খাবো। তো ওই কারণের জন্য মাকে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো ওর মধ্যে কলা নিয়েছে, তারপরে চিনি নিয়ে নিয়েছে, আর সাবুর থেকে একটু জল ফেলে দিয়েছে, কারণ জল বেশি ছিল, তো ওই কারণের জন্য। আর কলা অনেকগুলো ছিল, কলা আমি খেয়েছি। আর দেখো মা এখন অনেকগুলো কলা দিয়ে মাখবে, কারণ অনেক কলা রয়েছে, একটা শুধু কলা রেখে দিয়েছি কালকে ঠাকুরকে দেব বলে। তো মাকে বললাম যে একটা কলা থাকুক, কালকে ঠাকুরকে দেবো, আর বাকি কলাগুলো দেখো এখন সাবু মাখা হবে। তো চিনি দিয়ে দিয়েছে, চিনি কিন্তু কম হয়েছে, চিনি কম হয়েছে বলে আমি 2 বাটি খেতে পেরেছি, কারণ আমি তো রাতে সাবুই খেয়ে থাকবো, আর তো কিছু খাবো না। আর দেখো আমুল দুধ দিয়েছে। আর সন্ধে দেওয়ার সময় শিব ঠাকুরের কাছে যে ফলগুলো দিয়েছিলাম প্রসাদ, সেই প্রসাদগুলো নামিয়ে তারপরে এই যে মা আর আমি মিলে সন্ধেবেলা খেলাম। তো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটাই কারণ, তখন পিসির সাথে গল্প করছিলাম, মানে মা কথা বলছিল, কারণ পিসি আবার কালকে পুজো করবে বাড়িতে, তো ওই জন্য কী কী লাগে সেটাই মাকে জিজ্ঞাসা করছিল। তো মা সেই জন্য কথা বলছিল, তো ওই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো মা এদিকে সব দিয়ে একবারে মাখছে, আর সাবুতে অনেকটা জল ছিল, তো খানিকটা জল ফেলে দিয়েছে, কারণ এত জল জল তো আবার ভালো লাগে না বলো। তো চলো এবার সাবু মাখাটা খেয়ে তারপরে আসছি। সকালবেলা থেকে একটুখানি কথা বলতেই পারিনি, সামনে এসে খুবই বিজি হয়ে গেছিলাম, আর দুপুরবেলা থেকে শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আর তোমাদের সামনে আসিনি। আর তার মধ্যে সবথেকে বড় ব্যাপার মালের প্রচণ্ড চাপ ছিল, শরীর তো ভালো লাগছিল না। দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, দুপুরবেলা সেদ্ধ ভাত খেলাম, তোমরা তো দেখলে, সেদ্ধ ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে মাল করতে বসেছি তো বসেইছি, মানে শেষ আর হয় না। এখনও দেখো এত মাল রয়েছে, দেখো 1 ব্যাগ মাল রয়েছে, আর 1 বস্তা মাল আমি কালকে রাত্রেবেলা আর এই আজকে সারাদিনে 1 বস্তা মাল করলাম। আর কালকে মাল দিতে হবে। সব থেকে বড় কথা জানবে, মামা আমার ওপর রেগে যাবে বললে পারে, কি শুনবে। কালকে মাল যখন সকালবেলা দিয়ে গেছে, আঠা দিয়ে যায়নি, আমি আঠার কথা মনেই ছিল না। তো যাই হোক, মামা আঠা দিয়ে, মামা নিজেরও মনে ছিল না যে আঠা শেষ হয়ে গেছে। তো তারপর আমি ফোন করে বললাম যে তুমি তো আঠাই দিয়ে যাওনি, মালটা করবো কী করে। আবার বিকেলবেলায় এসে আঠা দিয়ে গেছে। এখন আবার দেখছি কি, দেখো এই কটা তাপ্তি রয়েছে, 2 গোলা মাল কেটে রেখেছে, 2 গোলা আছে আর কি মাল, 1 গোলার হাফ হবে খুব জোর এই তাপ্তি দিয়ে, হাফও হতো না, অল্প কটা হবে। তো এখন যদি বলি মামাকে যে তাপ্তি নেই, তাহলে মনে হয় আমাকে মেরেই দেবে মামা, কোচেই ফায়ার হয়ে যাবে আমার উপর। যাই ভাবছি কালকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আর কি, যাই হোক সেরে আর কি স্নান দান করে পুজো দিয়ে তারপর ভাবছি চলে যাবো বাড়িতে গিয়ে একদম মানে একবারে মাল ঢাল কমপ্লিট করে মামাকে দিয়ে তারপর বিকেলবেলা তোমার দাদা ভাই গিয়ে নিয়ে আসলো। আমার মনে হয় সেটাই বেটার হবে। তো দেখা যাক তোমার দাদা ভাই কী করে না করে, কারণ ওকে আবার সকালবেলা যেতে হবে, গড়ে পড়তে একই হবে, যদি সকালবেলা ও গিয়ে আবার তাড়াতাড়ি নিয়ে আসে, সেই জায়গায় আমাকে দিয়ে আসলো, আবার বিকেলবেলা ওকে আবার যেতে হবে মাল দিতে কিংবা আমাকে নিয়ে আসতে, একই হয় বলো। তো যাই হোক, ও কী করবে দেখা যাক।
ইচ্ছে তো আছে বাড়িতে যাওয়ার। আর এটাই আর কি। আর হ্যাঁ, একটা কথার উত্তর দিয়ে দিই। একজন আমাকে কমেন্ট করেছিল আগের দিনে, মেলার ভিডিওতে কমেন্ট করেছিলে, কি যেন নাম, বেশ আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সে আমাকে বলেছিল যে, সে বলবো না কারণ বড় হয়, গুরুজন হয়, তো যাই হোক, তিনি আমাকে বলেছিল যে তুমি বিদেশে থাকো, যে যে ঘরের মানে কি বলবো সংসারের জিনিসপত্রের নাম জানো না। তো আমি তোমাদেরকেও একটা কথা বলি, শোনো, আমি ছোটোবেলাতে পুরো রাজকন্যার মতন বড় হয়েছি। তোমরা ভাবতে পারো রাজকন্যা, এটা তো গল্পেই হয়, কিন্তু সত্যি সত্যি দিদা ছোটোবেলা থেকে এত মানে ভালোবেসে বড় করেছে, কোনোদিনও রান্নাঘরে যেতে দিইনি, বিশ্বাস করো, কোনো কিছু ছুঁতে দিইনি। যেটা চেয়েছি সেটা আমার হাতের সামনে এনে দিয়েছে, যখন যেটা চেয়েছি, যখন যেটা খেতে চেয়েছি সেটাও এনে দিয়েছে। ফলমল কাটা বলো, মানে কাটতেও পর্যন্ত ফলমল কাটতে দেয় না, যদি ফলমল কাটতে ইচ্ছে করে নিজে কেটে দেয়। মানে ছোটোবেলা থেকে এত বড় করেছে, কোনো জিনিসের নাম কোনোদিনও শুনিনি, কারণ আমি তো কোনোদিনও কোনোটা একটা জিনিস আমি রান্নার জিনিসে ছুঁয়েই দেখিনি, সবথেকে বড় কথা। আর আমার দিদি কিন্তু সব জানে। দিদি বলতো কি, মার বাড়িতে থাকতো তো মা সব দেখিয়ে শুনেছে, যখন মা শরীর খারাপ হয়েছে তখন আর কি ও রান্না করেছে, তার জন্য ও সব কিছু জানে। কিন্তু আমার একটা জিনিস, দিদা মানে এত বড় হয়ে গেছে, তাও আমাকে কোনোদিনও কাজ করতে দিইনি, কারণ দিদা এইভাবে চলতো। তার জন্য আমি বিশ্বাস করো কোনো জিনিসের নাম জানি না। আর আমার বিয়ে হয়েছে বেশি না, 6 থেকে 7 মাস হয়েছে, বেশি না। তো বুঝতেই পারছো, নতুন নতুন এসছি, তো অত জিনিসের আমি এখনো পর্যন্ত নাম জানি না। নাম জানতে একটু হয়তো টাইম লাগবে, কিন্তু তোমরা যে বলেছিলে না বিদেশে, তা না, তোমরা যেখানে জন্ম নিয়েছো সেখানে আমিও জন্ম নিয়েছি, একই জায়গায় একই। আপনাকে আমি উত্তরটা দিয়ে দিলাম, কারণ এটাই যে তোমাদের মধ্যে সন্দেহ রাখতে চাই না, কারণ কি বলতো, তোমরা আমার ফ্যামিলির মধ্যে পড়ো, তো ওই জন্য প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম যে তোমরা এমনভাবে বলো না, কারণ আমি সত্যি সত্যি কোনো জিনিসের নাম জানি না। টুকিটাকি যেইটুকুনি আর কি ছোটোবেলা থেকে বড়ো হয়েছে, যেটুকুনি আর কি নিজের থেকে নিজের নাম শিখেছি, কিন্তু কোনগুলো সংসারের জিনিসপত্রের কোনোদিনও নাম আমি জানি না। এখনো পর্যন্ত সব মাছের নাম জানি না, তাহলে ভাবতে পারো মাছের ব্যাপারটা বলি, আমি এখনো সব মাছ চিনি না, নাম কিন্তু জানি না। শুধু এটা জানি যে যেগুলো ছোটো ছোটো কাটা সেই মাছ আমি খেতে পারি না, যেগুলো বড় বড় কাটা সেই মাছ আমি খেতে পারি। তাহলে বুঝতে পারছো আমি কেন তো ভালোবাসা দিয়ে বড় হয়েছি, মানে বলার মতন না। ওই কারণের জন্য বলো থেকে আমি কোনো সংসারের জিনিসপত্র কোনো কিছু নাম জানি না। তো যাই হোক, আস্তে আস্তে আশা করি শিখে যাবো, কারণ তোমার দাদাভাই আছে, মা আছে, তো এই জন্য আস্তে আস্তে শিখে যাবো। আর তোমার দাদাভাই কিন্তু বেশিরভাগই জিনিসপত্র, সব কিছু জিনিসপত্রের নাম জানে, সেটারও কারণ আছে। মার যখন শরীর খারাপ হতো তখন কিন্তু তোমার দাদাভাই রান্না করতো, কারণ আমার ননদ তো তখন ছোটো ছিল, ননদ হাতে হাতে করে দিত, তোমার দাদাভাই কিন্তু রান্না বান্না করতো। তো ওই কারণের জন্য সব কিছু নাম জানে। আর আমি তো কোনোদিনও রান্নাঘরেই ঢুকিনি, বিশ্বাস করো। বিয়ের আগে টুকিটাকি, যদি ধরো আমার ফাস্টফুড খেতে ইচ্ছা করে, ম্যাগি ট্যাগি, যখন একটু বড় হয়েছি, গ্যাস জ্বালানো শিখেছি, তখন থেকে আর কি গেছি। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। তো চলো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের মতন টাটা, আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। তো টাটা।